আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই টানা কই দিন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। একদম বৃষ্টি ছাড়ছেই না, তো টানা বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে শুরু হলে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি যেমন তেমন, বৃষ্টির সাথে কারেন্টও অনেক ডিস্টার্ব করছে। তো বৃষ্টি হলেও কাজ হলে তো বাইরে যেতেই হবে, তো বৃষ্টির মধ্যেও বের হতে হলো। তো এই যারা বাবার কোম্পানিতে ডাক্তারের কিছু কাগজ ছিল, ওইগুলো পাঠাতে হবে, তাই জন্য গিয়েছিলাম। আর একটা ডিপ ফ্রিজ কেনার ছিল, দেখতে গিয়েছিলাম। তো দেখতে গিয়ে পছন্দ হয়ে গিয়েছিল, তাই ওইটাকে কিনে রেখে এসেছি। তো তারপর দেখছিলাম, অনেকগুলাই দেখেছি, তো কালারগুলো ভালো লাগছিল না। আর এত বড়টা নিব না, কারণ আমার নর্মাল ডিপ ওই লম্বা ফ্রিজগুলো আছে, তাই জন্য আরেকটা ডিপ ফ্রিজের দরকার ছিল। আর এত বড়টা নিব না, মিডিয়ামের মধ্যে দেখছিলাম, তো এইটাই পছন্দ হয়ে গিয়েছিল, তো নিয়ে নিলাম। তো এদিকে ফ্রিজটা পছন্দ করে রেখে চলে গিয়েছিলাম তো হসপিটালে যাওয়ার কারণ হলো, যারার বাবা 2 দিন আগে ডাক্তার দেখিয়েছিল, তো ওইখানে ছাতাটা রেখে এসেছিল, ফেলে রেখে চলে এসেছিল। তো আমাদের এক আত্মীয়ই এটা আবার রেখেছিল। তো আর ও কান্না করছিল, এদিকে আমি ছাতা দিয়ে ওকে ডেকে রাখছিলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দেখতেই পারছো। তো ও কান্না করছিল, ওর বাবার কাছে যাবে, ওর বাবা চলে গেছে, তো ও যাবে, তাই জন্য। তো এদিকে যাওয়ার পথে আমার একটা পার্সেলও ছিল, তো কল আসছিল, যাওয়ার পথে নিয়ে নিলাম। তো দেখতেই পারছো কি অর্ডার করেছিলাম, তো আর কি। তো এদিকে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে যারা বাবা চলে গিয়েছিল একটু পাসপোর্ট অফিসে, তো ওইখানে কিছু কাজ ছিল। তো তারপরে যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের অবস্থা, টানা বৃষ্টির কারণে ধানের জমিগুলো সব কিছু তলিয়ে গেছে। হালগুলোর মধ্যে 2 সাইডে যে হালগুলো ছিল, ওই খালের মধ্যে পানি ভরপুর হয়ে গিয়েছে, রাস্তার উপরে উঠে গেছে। আর এই যে দেখছো আমাদের গ্রামের বাড়িঘরের আশপাশেও পানি উঠে গিয়েছে। আর কিছুদিন বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে, এরকম অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো এসে আমি আমার শ্বশুরকে খাবার দিয়ে দিয়েছি, মেয়েটা নিজে নিজে খাবে, তো ওকেও খাবার দিয়ে দিয়েছি। তো আমি সকালে রান্না করেই চলে গিয়েছিলাম, তো সকালে নাস্তা করে দুপুরের রান্নাটা করে গিয়েছিলাম আর কি। তো এসে এদিকে গড়গুলো একটু গুছিয়ে নিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ, আর আমার বুড়ি আমার সাথে সাথে, ও এখন এখানে এসে মেকআপ বক্স পেয়ে গেছে, এটাকে তো আর নেই, শেষ করে ফেলেছে, তো এটা দিয়েই আবার খেলবে। তো এদিকে উনি মোবাইল দেখছিল। তো আসার সময় রাস্তায় ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে, তো আর ঘুমায়নি। এদিকে আমার ফ্রিজও চলে এসেছে বিকালের দিকে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো, মাশাআল্লাহ উনি একাই ফ্রিজটা নিয়ে এসেছে। ওনারা কীভাবে যে এত বড় ফ্রিজ একা নিয়ে আসে, তো তোমরা দেখতেই পারছো। তোমরা বলো আমার ফ্রিজটা কেমন হয়েছে, কালারটা। আর এদিকে দেখো আমার বুড়ি কত খুশি, আর ওর নাকি পছন্দ হয়েছে। তো খুশির কারণে যে দেখতে পারছো নাচানাচি করছিল। তো সন্ধ্যার দিকে ওরা বাবা মেয়ে বসে জাম খাচ্ছিল। এগুলা কি? এগুলোর নাম কি? জাম খাইতে পারো? আমার কাছে মজা লাগে। টেস্টি, হ্যাঁ। লাল লাল খাও না তুমি, ম্যাম না খাও। ওই দেখো বাবা তুমি। তো সন্ধ্যার দিকে আমার ছেলেরও মাদ্রাসা থেকে এসে গিয়েছিল, ওরও এসে জাম খাচ্ছিল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।